ओमाचण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतरु जय जयो भगवान् जगतेरुगुरु जय जयो गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जयो रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে এ অধম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। যে অধ্যায়টি থেকে পড়ছি সে অধ্যায়ের নাম বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা। বিগত দিন শ্রীরামকৃষ্ণদেব তিনি নরেন্দ্রের কালীমানা নিয়ে বলছেন জ্ঞান বিচার তর্ক বহু এবে গেছে, ঠাকুরের সঙ্গে ভাবে সংকীর্তনে নাচে, দুনয়নে অশ্রু কবু বহে অনর্গল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল। অশ্রু দেখি ঠাকুরের পরম আনন্দ, বলিতেন আজ ভারী কেঁদেছে নরেন্দ্র। এই কালীর মানা, এই যে জগন্মাতার কাছে আসছেন, তার একটা অদ্ভুত কায়দা ছিল শ্রীরামকৃষ্ণদেবের। তিনি জোর করতেন না কাউকে, কিন্তু পরিবেশটি এমনভাবে তৈরি করতেন যে খুব সহজে স্বচ্ছন্দভাবে ভগবানের প্রতি শরণাগতি হয়। আমরা তারপরের অংশ থেকে পড়ছি। প্রসিদ্ধ যত আছিলেন জ্ঞানী, ঠাকুরের গোচরে করিত মেলানি, সকলেই ভক্তিপদে রসাইলা রায়, সংকীর্তনে সকলেই নাচে কাঁদে গায়, ভাবের প্রভাবে কেহ বা বিহ্বল, বিচিত্র শ্রী ঠাকুরের বিচিত্র কৌশল। আর এক ঠাকুরের শুনো বিচিত্রতা, শ্রবণ মঙ্গল রামকৃষ্ণ গুণ কথা, যে কোনো ভাবের ভক্ত আসে শ্রীগোচর, সরল অন্তর সহ শ্রদ্ধা পরিকর, সকলেই সমভাবে দেখিবারে পায়, তাদের ভাবের লোক রামকৃষ্ণ রায়। ব্রহ্মজ্ঞানীগণ দেখে প্রভু ব্রহ্মজ্ঞানী, বিষ্ণু ভক্তে দেখে বৈষ্ণব চূড়মণি, দেখেন পরমহংস বেদান্তবাদীরা, কৌল দেখে শাক্তগণ শক্তি ভজে যারা, বাউল বৈষ্ণবে দেখে তাহাদের সাই, কর্তা ভজাগণ দেখে সহজ গোসাই। যিশুর প্রভাবের চোখে দেখে খ্রিস্টিয়ান, শিশু শাস্ত্রের জ্বলন্ত মূর্তি দেখে শাস্ত্রীগণ, সাঙ্গপাঙ্গ ভক্তগণে দেখিবারে পান, লীলাপর একেশ্বর বিভু ভগবান। বিশ্বগুরু কল্পতরু স্বয়ম্ভু আপনি, ভাবমুখে অবস্থিত সৃষ্টির জননী, অদ্বৈত অচৈতন্য নিত্যানন্দ একাধারে, দীনবন্ধু কর্ণধার ভব সিন্ধু পারে। পুথিকার বলছেন যে শুধুমাত্র নরেন্দ্রের ক্ষেত্রেই নয়, সেই সময়ে যত পণ্ডিতগণ জ্ঞানীগণ এসেছিলেন, তখন জ্ঞানী মানেই হচ্ছে তারা সব ব্রহ্মজ্ঞানের চর্চা করছে, বৈষ্ণব, তারা ব্রাহ্ম। এবং ব্রাহ্মদের সমস্যা হচ্ছে তাদের যেহেতু সূত্র নেই, তারা যেহেতু সূত্র ছাড়া রুটলেস হয়ে গেছেন, তারা খানিকটা হিন্দুয়ানি ভাব রেখেছেন, খানিকটা খ্রিস্টিয়ানি ভাব রেখেছেন। খিচুড়িতে কালকে আমি বলছিলাম, সবাই হাসছিলেন, এই কথা সত্যি। আপনি একটা রান্না করবেন ভেবেছেন, আপনি সবকটা এই যে রান্নার যে শো সেগুলো দেখছেন, একই আলুর দম দেখছেন, অতনুর রান্নাঘরে একরকম রান্না হয়, বেনুদির রান্নাঘরে আরেক রকম রান্না হয়,
আর nishamodhulika.com-এ আরেক রকম রান্না হয়। আপনি তিনটে মিলিয়ে যখন খিচুড়ি আলুর দম করবেন, সেই আলুর দম আর যাই হোক তার খাওয়া যাবে না। হ্যাঁ, অতনুর রান্নাঘরে তেলের ব্যবহার বেশি, nishamodhulika.com-এ তেলের ব্যবহার কম। তারপরে বেনুদির রান্নাঘরে ঘি আছে, তাতে এখন সে তেল, ঘি, আলু, পটল মিশে সে একবারে অদ্ভুত একটা ব্যাপার হয়ে যায়। এই তখনকার দিনের এই যে ব্রাহ্ম সমাজটা ফেল করলো, তার মূল কথাটাই হচ্ছে তাই যে এরা কোনো একটা জিনিসে স্টিক করে থাকতে পারেনি। তারা এই উপনিষদ থেকে মন্ত্র নিয়েছিল, তাদের প্রার্থনার মন্ত্র নিয়েছিল, তারা খ্রিস্টান পদ্ধতিতে ছিমছাম উপাসনা পদ্ধতি রেখেছিল, এবং ইসলামদের মধ্যে তাদের মতো একেশ্বরবাদ সেইটিকে তারা গ্রহণ করেছিল। এই সমস্ত খিচুড়ি হতে গিয়ে কিছুতেই আর নিজেদের যে সংস্কার, খোদ কেশবচন্দ্র সেন, তিনি যে বৈষ্ণব পরিবারের সন্তান, পরবর্তীকালে বিজয়কৃষ্ণ গোস্বামী, শিবনাথ শাস্ত্রী, তাদের যে হিন্দুয়ানি, তাদের যে সংস্কার আজন্ম ললিত যেগুলো, সেগুলো কোনোটাই ঠিক মতো হয়নি। ভীষণ রকমের মতবিরোধ। এমনকি রবি ঠাকুরের বংশধর দুটো ভাগে ভাগ হয়ে গেছিল, 5 নম্বর বাড়ি এবং 6 নম্বর বাড়ি। 5 নম্বর বাড়ি তারা শেষ জীবনতি হিন্দুত্ব পালন করেছেন, এবং তাদের যে লক্ষ্মী জনার্দন মূর্তি এখনো পূজা হয়। আর 6 নম্বর বাড়ির তারা ব্রাহ্ম ভক্ত, তারা ব্রাহ্ম হয়ে গেছিলেন। ব্রাহ্মদের সংখ্যা কম হওয়ার ফলে তাদের একটা ছোট্ট পরিচিতির মধ্যেই থেকে গেল, একটি বিশেষ ভাবনা চিন্তার মধ্যে থেকে গেল। সেই কারণে তারা যখন শ্রীরামকৃষ্ণের এই উদার ভাবের কাছে আসতেন, তখন সেই ভাবের ঠেলায় তারা একদম হারিয়ে যেতেন। বলা হতো যে নববিধান ব্রাহ্ম সমাজ যখন চালু হলো, সেইখানে শ্রীরামকৃষ্ণের কাছে যাওয়ার ফলে কেশবচন্দ্র সেনের ভেতরে এতটাই পরিবর্তন হতে থাকলো যে তিনি সেখানে মাতৃসঙ্গীত চালু করেছিলেন। শুধু তাই নয়, মাতৃসঙ্গীতের সঙ্গে মাতৃনামটুকুও করতেন। ঠাকুর বলেছিলেন, ওই টানটুকুকে তোমরা গ্রহণ করো, ওই টানটুকুকে তোমাদের গ্রহণ করা দরকার। যে জগন্মাতাকে তোমরা মানো বা না মানো, এই যে মায়ের প্রতি যে টান, সেই টানটিকে তোমরা গ্রহণ করো। ফলে দেখা গিয়েছিল যে এদের ভেতরে সেই নাচ গান এই সমস্তগুলো এসে গেছিল। যারা খ্রিস্টিয়ান তারা এসে শ্রীরামকৃষ্ণের কাছে মনে হয়েছিল ইনি স্বয়ং প্রভু যিশুর অংশধর। যারা কৌল তারাও এসে মনে করেছিল, বৈষ্ণবরাও তারা এসে মনে করেছিল, প্রত্যেকের মনে হয়েছিল তিনি আপনার। এখনো দেখবেন আমরা খুব কনসিয়াসলি এটাকে দেখি না তাই, কিন্তু যদি দেখি কনসিয়াসলি দেখবেন শ্রীরামকৃষ্ণকে আমাদের প্রত্যেকের বড় আপনার মনে হয়। অথচ দেখুন আমাদের প্রত্যেকের সংস্কারগুলো আলাদা, কিন্তু আমাদের সংস্কার অনুযায়ী তিনি ঠিক সেইভাবে আমাদের কাছে প্রকাশিত হন। শ্রীরামকৃষ্ণ জীবনের এটি হচ্ছে সবচেয়ে বড় বৈশিষ্ট্য। পুথিকার তাই বলছেন যে অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাকারে, দীনবন্ধু কর্ণধার ভবসিন্ধু পারে। সেই শ্রীকৃষ্ণ চৈতন্যের সেই ভাব আবার নিত্যানন্দের মানুষের মাঝখানে সেই ভগবানের ভাবটি, এটি যেন একসঙ্গে তার মধ্যে প্রকাশিত হয়েছিল। দীনবন্ধু কর্ণধার, দিনের বন্ধু, অথচ আমাদের জীবন নদীর কর্ণধার, জীবন্তরীর কর্ণধার, একসঙ্গে এসে পৌঁছেছিল। পুথিকার লিখছেন, করুণায় কি বিচিত্র প্রভু, করুণায় কি বিচিত্র প্রভু গুণমণি, এক মনে শুনো মন বিচিত্র কাহিনী, তুলনা কি পরিমাণ নাহি করুণার, সাগর গোষ্পদ এত অকুল অপার, লীলার পসরা মধ্যে কৃপা কানে কানে, রাগ কৃপা ঘন শ্রীমরতী লোচনাভিরাম, জল ভারাক্রান্ত যেন ঘন বরিশারে, হেঁকে ডেকে চারিদিকে ছুটে অনিবার, জল দিতে অবনীতে বিশুষ্কাতিশয়, জীবে কৃপা দানে তেন প্রভু দয়াময়, স্থানাস্থান নাহি জ্ঞান সতত চঞ্চল, ত্রিতাপ সন্তপ্ত চিত্তে করিতে শীতল, মনে নাই ক্ষুধা তৃষ্ণা অসনব শয়ন, অহরাত্র কর্ম মাত্র কৃপা বিতরণ, ফুলহারা বসুন্ধরা বিচিত্র নির্মাণ, লীলাপ্রিয় ঈশ্বরের খেলিবার স্থান, মরুর সমান এবে কামের কলমসে, অবিদ্যা যতেক রস পাইয়াছে শুষে, অবিদ্যা সেবনে মত্ত দেখি জীবগণে,
আগগু আগণ্ড তৃতীয়ে অশ্রু ঝরে দুনয়নে, নিত্যানন্দ নিরানন্দ পরাণ বিকল, দ্বাদশ বৎসর ব্যাপী সাধনার ফল। বলছেন ভগবানের একটা অদ্ভুত লীলা আমরা এখানে দেখেছি। বলছেন করুণায় তিনি যেন একদম গলে গিয়েছিলেন, মানুষের দুঃখে, মানুষের বেদনায়, মানুষের কষ্টে তিনি যেন গলে গিয়েছিলেন। তাই তার লীলা এক মনে শোনা দরকার। বলছেন তুলনা কি পরিমাণ নাহি করুণার, সাগর গোষ্পদ এত অকুল অপার, লীলার পসরা মধ্যে কৃপা কানে কানে, কৃপা ঘন শ্রীমূর্তির লোচনাভিরাম। বলছেন প্রথম তার যে ভাবনাটা সেটা হচ্ছে তার চেহারাটা, তার সেই সরা শরীর দিয়ে যেন কৃপা ঝরে ঝরে পড়ছে। আমাদের যে গুরুর ধ্যান বলা হয় সেখানে বলা হয় যে ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম, দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্যমস্যাদি লক্ষ্যম, एकम नित्यम विमलमचलम सर्वधी साक्षीभूतम, भावातीतम त्रिगुणरहितम सद्गुरुम तम नमामि। ओम ध्यायेत् चिरशिशुक्लाब्जे द्विनेत्रम द्विभुजम गुरुम, श्वेतांबर परिधानम श्वेतमाल्यानुलेपनम, वराभयकरम शांतम করুণাময় বিগ্রহম। ঠাক ভগবান আমাদের দিকে তাকিয়ে আছে, তার দুটি হাত, একটি হাতে তিনি বর দিচ্ছেন আর একটি হাতে তিনি অভয় দিচ্ছেন, তুমি এগিয়ে চলো সাধু। বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহ, আমরা যা কুশ করি না কেন তার করুণার যেন এতটুকু কম নেই। শ্রীরামকৃষ্ণ চেহারা, শ্রীরামকৃষ্ণের ছবি যদি আমরা দেখি তাহলে এই ভাবটি আমরা ভীষণ ভালোভাবে বুঝতে পারবো। বরাভয়করম শান্তম করুণাময় বিগ্রহম, वामेन उत्पलधारिण्या शक्त्यालिंगित विग्रहम, सिमेरानरम सुप्रसन्नम साधुकाभीष्टदायकम। তার মুখখানি সুস্মিত হাসিতে এবং তিনি আমার দিকে প্রসন্ন দৃষ্টিতে তাকিয়েছেন। এই প্রসন্ন দৃষ্টিটা হচ্ছে খানিকটা আমি যা কিছু করছি সেটাকে যেন তিনি সেটা যেন অ্যাপ্রিসিয়েট করছেন, কোনো অবস্থাতে আমার ভুলকে তিনি এগিয়ে দিচ্ছেন, আমার ভুলগুলো তিনি ভুলিয়ে দিচ্ছেন, আমার ভেতরে যা কিছু ভালো সেইগুলোর বিকাশ করছেন এবং সেইগুলোর বিকাশ করার ফলে আমার যে ভুল সেটা সম্পূর্ণভাবে স্তিমিত হয়ে গেছেন। বলছেন তার কৃপা কীরকম, বলছেন কৃপা ঘন জলভারাক্রান্ত যেন ঘন বরিশায়, হেঁকে ডেকে চারিদিকে ছুটে অনিবার, জল দিতে অবনীতে বিশুষ্কাতিশয়, জীবে কৃপা দন তেন প্রভু দয়াময়। এই যে আর কদিন বাদই বর্ষাকাল শুরু হয়ে যাবে, অঝরে বৃষ্টি পড়বে এবং অঝরে বৃষ্টি পড়লে আপনারা কলকাতা শহরের লোকেদের কাছে খুব কষ্টের, কারণ জল জমবে, আপনারা এপাড়া থেকে ওপাড়া যেতে পারবেন না, কদিনে জল নামবে তাও আপনারা বলতে পারবেন না। আমরা এখন যেখানে থাকি সেখানে জলের ভীষণ প্রয়োজন, সমস্ত পুকুরগুলো শুকিয়ে গেছে, বৃষ্টির ভীষণ রকমের প্রয়োজন, অসম্ভব গরমে মানুষ কষ্ট পাচ্ছে। আমাদের যে বড় বড় দিঘি কাটানো হয়েছিল যাতে মানুষ সেখান থেকে জল নিতে পারে, সেই সমস্ত দিঘি ধীরে ধীরে শুষ্ক হতে আরম্ভ করেছে। এই শুষ্ক হয়ে যাচ্ছে, যখনই বৃষ্টির যেন প্রতীক্ষা করছে, ঠিক সেই রকম মানুষের হৃদয় যখন কৃপা পাওয়ার জন্য শুষ্ক হয়ে যায়, বর্ষার মেঘ যেরকম সেই শুষ্ক জায়গাকে একেবারে জলে ভরে দেবার জন্য এগিয়ে আসে, ঠিক সেই রকম ভগবানের কৃপাও সেরকমভাবে এগিয়ে আসছে আমাদের দিকে একবারে ভরে দেবার জন্য। তিনি বলছেন স্থানাস্থান নাই জ্ঞান সতত চঞ্চল, ত্রিতাপ সন্তপ্ত চিতে করিতে শীতল। কি সুন্দর কথা বলছেন, বাঁচছেন না, কোনো লোককে বাঁচছেন না, তাঁর কৃপা পাওয়ার দরকার আছে কি না প্রত্যেকের আমাদের। তাহলে তিনি কি অপাত্রে দান করছেন তা নয়, আমাদের প্রত্যেকের ভেতরে একটা শুষ্ক জায়গা আছে, অপূর্ণতা আছে, তিনি উদার হাতে দিয়ে দিচ্ছেন। যার অপূর্ণতা আছে, যতটুকু আছে সেটাকে তিনি পূর্ণ করে দিচ্ছেন। হৃদয়ের যেখানে যেখানে অপূর্ণতা আছে সেই অপূর্ণতাটা পূর্ণ করে দিয়ে যাচ্ছেন। মনে নাই ক্ষুধা তৃষ্ণা অসন শয়ন, অহরাত্র কর্মমাত্র কৃপা বিতরণ, ফুলহারা বসুন্ধরা বিচিত্র নির্মাণ, লীলাপ্রিয় ঈশ্বরের খেলিবার স্থান। এবং এর জন্য তিনি রাত দিন পরিশ্রম করছেন। আমরা বলি না কত রাত অবধি কত কি কাজ করলাম, এই করলাম তাই করলাম, কত কি বলতে থাকি,
এই সমস্ত কত কি বলতে থাকি, এটা একেবারে যেন উল্টে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ সারাদিন পরিশ্রম করছেন, তার কাছে সকাল থেকে যারা আসছেন তাদেরকেও তিনি ভগবানের কথা বলছেন, রাত্রিরে যারা থেকেছেন তাদের ঘুম থেকে তুলে দিচ্ছেন, ভগবানের প্রতি আগ্রহ প্রকাশ করছেন, যাও গিয়ে জপ ধ্যান করো, যাও গিয়ে এই সাধন ভজন করো, ভগবানের কথা বলো। আবার বিকেল হতে ঘোড়ার গাড়ি ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। একবারই, দুবারই, তিনবারই সকলের বাড়ি বাড়ি গিয়ে ভগবানের কথা বলছেন, নক করছেন তিনি যে সকলের হৃদয়ে ভগবানের অধিষ্ঠান হোক। তার এই এত খারাপ চেহারা, তার এত শরীর খারাপ, সব কিছুকে উপেক্ষা করে তিনি সেই করে চলেছেন। তার দুঃখ ছিল, নিত্যানন্দ মহাপ্রভু এবং চৈতন্য মহাপ্রভুর শরীর খুব ভালো ছিল, তাই তারা বাড়ি বাড়ি গিয়ে জনে জনে গিয়ে ভগবানের কথা বলতে পারতেন। তার শরীর ভালো নেই, তার গাড়ির প্রয়োজন আছে, তার গাড়ি পয়সা কে দেবে সেটার প্রয়োজন আছে, কিন্তু তথাপি চলেছেন। বর্ণনা আছে, হৃদয়রামের স্মৃতি কথায় আছে, কখনো কখনো তিনি 10টা, 10:30, এখনকার দিনে 10টা, 10:30 বাড়ি ফিরলে কীরকম প্রকৃতি নিঝুম হয়ে যায়, আর তখনকার দিনে দক্ষিণেশ্বর শ্রীরামকৃষ্ণ ফিরে আসছেন মানুষের কল্যাণ করতে। নিজের শরীরের খেয়াল নেই, তিনি নিজে বাঁচবেন কিনা তার কোনো খেয়াল নেই, কিন্তু মানুষের মুক্তির কথা তিনি বলে চলেছেন। বলছেন, মরুর সমান এবে কামেরও কলমেশে, অবিদ্যা যতেক রস লইয়াছে শুষে, অবিদ্যা সেবনে মত্ত দেখি জীবগণে, আগণ্ড তৃতীয় অশ্রু ঝরে দুনয়নে। বলছেন, অবিদ্যা আমাদের এত কামনা আমাদের জীবনের যে রসবোধ সেটা হারিয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছুটতেই কাল হয়ে যায়, কেটে যায়। এত ছুটতে হয় আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য, অপ্রয়োজন মেটানোর জন্য। বেশিরভাগ কথা অপ্রয়োজন মেটানোর জন্য আমাদের এত ছুটতে হয় যে এই ছোটার ফলে আমরা আর কোনো পথ খুঁজে পাই না, আমাদের জীবনের যা কিছু সব কিছু হারিয়ে গেছে। আমি একদিন একজন বলছিলেন, জানেন তো, আমি বললাম আপনার খুব অনেক পরিবর্তন হয়ে গেছে। অনেক বছর বাদে এখানে দেখা করতে এসেছিলেন আমার সাথে, এইখানে দেখা হলো। আগে দেখা হয়েছিল কখনো দুর্গাপুরে, তিনি এসেছিলেন রামহরিপুরে দেখা করতে। একটা মানুষের একদম সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে, তার চেহারার পরিবর্তন হয়ে গেছে। বয়স হলে চুল তো পাকবেই, আমার তো কত চুল পেকে গেছে, কিন্তু একটা অদ্ভুত রকমের একটা শুষ্ক ভাব, কে যেন স্পঞ্জ দিয়ে তার জীবনের যাবতীয় জীবন শক্তি যেন কেড়ে নিয়েছেন, তাকে আর চিনতে পারছি না। আমি বললাম যে এরকম কেন অবস্থা? বলছেন, আর পারছি না মহারাজ, সবার সব কিছু মেটাতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আমি শেষ হয়ে যাচ্ছি, কোনো পথ খুঁজে পাচ্ছি না। এটা একবারে যে আমরা অনেকেই সেটাকে ইগনোর করে থাকি, কিন্তু এই সমস্যা বোধহয় XYZ আমাদের সকলের। তারই জন্য ভগবান 12 বৎসর ব্যাপী যে সাধন ফল সেটিকে তুলে দিয়েছিলেন। অধিকার লিখছেন, জীবের কল্যাণে কইলা সমস্ত প্রদান, শেষেতে বিগ্রহ তাও বহু তাও বলিদান, মাতৃগত প্রাণ প্রভু অম্বিকার ছেলে, আহার বিহার খেলা অম্বিকার কোলে, মায়ে পয়ে এক হয়ে ভাবিতে বিভোর, বিকল পরাণ বহে দুনয়ন জোর, কইলা কিবা অঙ্গীকার সহ আশীর্বাণী, শুনো সুধা মাখা জগ কল্যাণ কাহিনী, ওমা যারা যারা সব আসিবে এখানে, একমাত্র আলম্বন আন্তরিক টানে, সরল অন্তর খোলা হৃদয় নিলয়, তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয়, ইহাতেও মনোমত তুষ্ট না হইয়ে, আবারও কহেন প্রভু মায়ে সম্বোধিয়ে, ওমা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে, অমনি চৈতন্যদয়ে সবাকার, অমনি চৈতন্যদয়ে সবাকার, ওইমনি চৈতন্যদয়ে হবে সবাকার, তপ জপ সাধনাদি নাহি দরকার, বিচিত্র ঠাকুর হেন দুর্লভ ভুবনে, ভব সিন্ধু পার যার মাত্র দর্শনে, রতিমতি শ্রীচরণে রাখি অনুক্ষণ, লীলাগীতি সুমধুরে করে আকর্ষণ। আমাদের যদি এতটুকু কোনো কিছু সম্পদ সংগ্রহ হয়,
আমরা অন্যের সাথে সেটা ভাগ করে নিতে পারি না। অথচ 12 বছর ধরে সাধন ভজন করে তিনি যে সম্পদ, যে আধ্যাত্মিক সম্পদ তিনি জোগাড় করেছিলেন, তা তিনি উজাড় করে বিলিয়ে দিচ্ছেন মানুষের প্রতি। বলছেন, ছোট্ট শর্ত রাখছেন, বলছেন, ওমা যারা যারা সব আসিবে এখানে, একমাত্র আলম্বন আন্তরিক টানে। অন্য কোনো কিছুর আকর্ষণ নয়, আন্তরিকভাবে যে ভগবানকে খুঁজছে, আন্তরিকভাবে যে ভগবানকে চাইছে, তাদের সরল অন্তর, খোলা হৃদয়ে নিলয়, নিজেদের হৃদয়ে পরিষ্কার খোলা অন্তরে পূর্ণ বিশ্বাস নিয়ে যে করবে, তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয়। প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ হোক, প্রত্যেকে যেন নতুন জগতের সন্ধান পাক, সবাই যেন মুক্তি হয়, সকলের যেন ভালো হয়, সকলের যেন কল্যাণ হয়। এই দেখুন, আমাদের একটা কিছু সম্পদ থাকলে আমরা ভাবি সেটা শুধু আমার সম্পদ, আমি সেটা কারুর সঙ্গে ভাগ করে নিতে পারি না। এনারই উচ্চ আধ্যাত্মিক সম্পদ ইনি সকলকে উজাড় করে ফিরিয়ে দিচ্ছেন। বলছেন তারা বড় হোক, তারা তাদের ভেতরে কৃপা বিতরিত হোক। বর্ণনা আছে, সেই ঠাকুর গিয়েছেন দক্ষিণেশ্বরের কুটিবাড়ির ছাদ থেকে চিৎকার করে ডাকছেন, বলছেন ওরা তোরা কে কোথায় আছিস আয়। আমাদের গিরিশ, আমাদের মথুরানাথ বুঝতে পারেননি। মথুরানাথ 2-3 দিন পরে বলছেন, বাবা তোমারই যে ভক্তরা যারা আসার কথা ছিল কই, তারা তো কই এলো না, তারা আসুক, তাদের আমি মাথায় করে রাখবো, আর তারা যদি না আসে আমি তোমার 100 ভক্তের করব। এই যে গিরিশ, আমাদের মথুরানাথ বুঝেই উঠতে পারছেন না শ্রীরামকৃষ্ণের প্রার্থনা, শ্রীরামকৃষ্ণের প্রার্থনার ডেন্সিটি, তার উদ্দেশ্য, এগুলো কিচ্ছু বুঝতে পারছেন না। কারণ সাধারণ জাগতিক মানুষ, তিনি ভাবতেই পারেন না যে তাঁর এত সম্পদ, সেই সম্পদ তিনি দিয়ে দেবেন। এই দেখেন আমাদের যারা ডোনেশন করেন, আর তো কদিন বাদেই আমরা দুর্গা পুজোয় মায়েদের কাপড় দেব বলে বিজ্ঞাপন দেব। সেই বিজ্ঞাপনের সময় প্রত্যেকবার আমরা এটা অনুভব করতে পারি যে যার অনেক দেবার ক্ষমতা আছেন তিনি খুব সামান্য দেন, আর যার সামান্য দেবার ক্ষমতা আছে তিনি উজাড় করে দেন। এই যে এটা ভগবানের কৃপা না হলে হয় না, এটা আমরা অনুভব করতে পারি। প্রত্যেকবারই দেখি আমরা যেহেতু ভিখারি, 2 হাত পেতে সকলেরটাই নিই, যিনি অনেক দিয়েছেন তারটাও নিই, যিনি অল্প দিয়েছেন তারটাও নিই, কিন্তু এটা অনুভব করতে পারি। ভগবানের কৃপা না হলে এই ভাবটি আসে না। তিনি বলছেন, ওমা যারা যারা সব আসিবে এখানে, একমাত্র অবলম্বন আন্তরিক টানে, সরল অন্তর খোলা হৃদয় নিলয়, তাহারা যেন মা সিদ্ধ সকলেই হয়। বলছেন ওইটুকুতেও যেন তার ভালো লাগছে না। বলছেন ওমা যারা যারা সব আসিবে এখানে, বিশ্বাস প্রত্যয় সহ সুসরল মনে, অমনি চৈতন্যদয় হবে সবাকার, তপ জপ সাধনাদি নাহি দরকার। আমাদের মতো ফাঁকিবাসদের জন্য তিনি প্রার্থনা করছেন। আমরা সাধন ভজন করতে পারবো না, জপ ধ্যান করা আমাদের কম্য নয়, আমরা কিছুতেই কোনো সাধন ভজন করতে পারবো না। এই আমাদের মতো ফাঁকিবাসদের জন্য তিনি প্রার্থনা করছেন। যারা আসবে, আমাদের যদি বিশ্বাস থাকে, প্রত্যয় থাকে, আর সুসরল মন, এই মন দিয়েই ভগবানকে লাভ করা যায়, এই মনেই ভগবানের অধিষ্ঠান হয়, এই বোধটা যাদের মধ্যে আমাদের ভেতরে জাগবে, তাদের ভেতরে তিনি অধিষ্ঠান করবেন, তাদের তিনি মুক্তির ব্যবস্থা দিয়ে, তারা যদি সাধন ভজন নাও করতে পারে তথাপি তারা শ্রীরামকৃষ্ণের অঙ্গ হবে। পুথিকার লিখছেন, করুণা প্রতিম প্রভু বেদবিধি ছাড়া, করুণার উপাদানে মূর্তিখানি গড়া, শান্ত নরতনু কিন্তু অনন্ত আধার, সাগর গোষ্পদবৎ তুলনে তাহার, প্রকাণ্ডতা পক্ষে নাহি আসে কল্পনায়, ডুবিলেও গোটা বিশ্ব তলাইয়া যায়, এহেন আধারে মোর প্রভুর আমার, আধেও করুণা বই কিছু নাহি আর, উত্তাল তরঙ্গ তাহে সদা উত্থলিত, শ্রীমুখ উৎসার দ্বারে ঝরে অবিরত, আবেগে আবেশ ভরে কহেন আপনে, সম্বোধিয়া কৃপা প্রার্থী ভাগ্যবান গণে, এখানে নির্ভর আর বিশ্বাস করিলে, মা কালী সাধিয়া দিবে কার্য অবহেলে, আবেশের ভরে আমি কহিলাম হেথা, মা সব করিয়া দিবে হবে না অন্যথা, করুণা কোমল কিন্তু তাহে এত বল, পরম ব্রহ্ম সনাতন চাহে টলমল,
অটল সচ্চিদানন্দ চঞ্চল অস্থির, ধরায় আনিয়া তুলে ধরায় শরীর। এইখানে মানুষেরা বড় আলখাল, সকল কুবুদ্ধি ঘটে অতীব জঞ্জাল। কহে যে শান্তের মধ্যে অনন্তের সত্তা, ভাণ্ডেতে প্রকার ব্রহ্মাণ্ড ইহা প্রলাপীর কথা। আর মনে দেখো দেখো বুদ্ধির বাহার, বিচার বিতর্ক যুক্তি কিবা চমৎকার। মীমাংসা সিদ্ধান্ত শেষে এই হইল ইতি, পুরাণাদি গীতা গাথা প্রলাপীর উক্তি। গুরু ব্যাস শুক ব্যাস নারদাদি না পাইলা ঠাঁই, মরি মন লয়ে হেন বুদ্ধির বালাই। এই সৃষ্টি যার নির্মাণ কৌশল, জীবের বুঝিতে তাই কিবা আছে বল। ইহানা বুঝিয়া যে বা বুদ্ধি করে অন্য, সেজন মানুষ নহে পশু মধ্যে গণ্য। মায়ার অপার খেলা কে বুঝিতে পারে, যে চাবিতে খুলে তালা তাহে বদ্ধ করে। পুথিকার বলছেন তার করুণার কোনো শেষ নেই, তার অনন্ত করুণা, ভগবানের অনন্ত করুণা। বলছেন বেদবিধি পারা। বেদবিধি পারা কেন না, শ্রীরামকৃষ্ণের যে সাধনা সেটা তিনি নিজে বলছেন বেদবিধির পারা। গুরু যখন শিষ্যকে তার সাধন সম্পদ দান করেন, এই যে আমাদের মন্ত্রদীক্ষার সময় আমরা যে গুরুর যে সাধন সম্পদ প্রাপ্ত হই, সেটা গুরু সেইখানে যখন পৌঁছে যে সাধন সত্তায় যে যতখানি বিকশিত হয়েছেন সবটুকু তিনি তার সন্তানকে দিয়ে দেন। তারপরে আমরা সেই সম্পদটিকে নিয়ে যখন আমরা আমাদের জীবনে কালচার করি, জপ ধ্যান করি, সাধন ভজন করার চেষ্টা করি, ধীরে 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 আমরা সেই নতুন অবস্থার পাই আর কি, নিজেদের ভেতরে বিকশিত হতে পারি। তিনি বলছেন সাগর গোষ্পদ তুলনে তাহার, শান্ত নরতনু কিন্তু অনন্ত আধার। শ্রীরামকৃষ্ণ দেখতে একটা ছোট্ট মানুষের মতো, অথচ তার ভেতরে সারা বিশ্বের যাবতীয় আধ্যাত্মিক জ্ঞান সেটি রয়েছে। বলছেন প্রকাণ্ডতা পক্ষে নাহি আসে কল্পনায়, ডুবিলেও গোটা বিশ্ব তলাইয়া যায়। এহেন আধারে মোর প্রভুর আমার, আধেয় করুণা বই কিছু নাই আর। এই অনন্ত ঐশ্বর্য তিনি এসেছিলেন, কিন্তু জীবকে তিনি দিতে চাইছেন, জীব সেটা গ্রহণ করতে পারছে না। কেন গ্রহণ করতে পারছে না? অবিশ্বাস, শ্রীরামকৃষ্ণের প্রতি অবিশ্বাস। আমরা যে জীবনটি যাপন করতে চাইছি তার প্রতি অবিশ্বাস। এ শুধুমাত্র যে এর প্রতি হচ্ছে তা নয়, শ্রীরামকৃষ্ণের যে সন্তানদের প্রতি হচ্ছে তা নয়, পরবর্তী জেনারেশনেও আমরা একই জিনিস দেখেছি। স্বামী সূর্যি মহারাজ, আমাদের স্বামী নির্বাণানন্দজি মহারাজ, একে লিখছেন, রাজা মহারাজকে লিখছেন, এই যে তিনি কাশীতে আছেন, শিবজ্ঞানে জীব সেবা করছেন, বলছেন এই দিয়ে কি ভগবান লাভ করা যায়? ভগবানকে কি সত্যি পাওয়া যায়? সূর্যি মহারাজকে রাজা মহারাজ লিখছেন, তুই কি পাগল হলি সূর্যি? যদি সবটা মিথ্যে হলো তাহলে আমাদের জীবনটাও মিথ্যে হয়ে গেল। আমরা বিশ্বাস করতে পারি না একজন মানুষ জীবন যাপন করে দেখিয়ে দিয়েছেন। আমি তো বহু বছর ধরে, এই কদিন আগে পূজনীয় দিব্যানন্দজি মহারাজ আমাদের এখানে মন্ত্র দীক্ষা দিতে এসেছিলেন, আমি তাকে কত দিন ধরে দেখছি। তখন তিনি রখড়া কলেজের প্রিন্সিপাল, আমি পরবর্তীকালে যে জিওসি হয়েছিলাম, তিনি আমার অনেক আগে জিওসি ছিলেন। এত বড় করছেন। তারপরে কত বছর ধরে বেলুড় মঠের দুর্গা পূজা, কালী পূজা, তারপরে কালী পূজা নয়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, এসবের তন্ত্রধারক থেকেছেন। এসব দেখেছি। মহারাজের সঙ্গে কত জায়গায় কাজ করতে গেছি, মহারাজ জেলে গিয়ে কাজ করেন, এই সমস্ত কিছু দেখেছি। কিন্তু যখন তাকে দেখি, সেদিনকে যখন দীক্ষার সময় তো আমরা থাকি না, দীক্ষার পরে গুরু পুজো হচ্ছে, তখন তাকে আর চিনতে পারছি না। যখন শিক্ষার্থীরা তার গুরুর পায়ে ফুল দিচ্ছেন, তারপরে পায়ে মাথা রেখে প্রণাম করছেন, তিনি চোখটি বন্ধ করে আছেন, একদম চোখ বন্ধ করে আছেন। মনে হচ্ছে যেন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে তার জন্য প্রার্থনা করছেন। অদ্ভুত কৃপামূর্তি। যে মানুষটার সঙ্গে গাড়িতে সারা রাস্তা আমরা যোগ ক্র্যাক করতে করতে এলাম, মহারাজ খুব আপডেটেড, কোথায় কি হচ্ছে, কোথায় কি যোগ বেরোচ্ছে। অনেকে মহারাজকে পাঠায় নানা রকমের যে হোয়াটসঅ্যাপে যে সাধারণ যে MMSগুলো হয়, সেগুলো পাঠায়, মহারাজ সেগুলো পড়ে
সেগুলি নিয়ে মজা করছেন, হি ইজ লিটারালি কাটিং জোকস। কিন্তু আবার যখন তিনি বসে পড়ছেন দীক্ষা দিতে, তখন তিনি একটা অন্য মানুষ। শ্রীরামকৃষ্ণের শক্তির প্রকাশ আমরা দেখছিলাম। এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ কেমন অনন্ত শক্তিময়। উত্তল তরঙ্গ তাহে সদা উত্থলিত, শ্রীমুখ উৎসার ঝরে ঝরে অবিরত। আবেগে আবেশ পরে কহেন আপনে, সম্বদিয়া কৃপা প্রার্থী ভাগ্য বর্ণরে। এখানে নির্ভর আর বিশ্বাস করিলে, মা কালী সাধিয়া দিবে কার্য অবহেলে। তিনি বলছেন, এখানকে যে বিশ্বাস করবে, জগন্মাতা তার যাবতীয় বিশ্বাস পূর্ণ করে দেবেন, তার সমস্ত ইচ্ছাটি তিনি পূর্ণ করে দেবেন। এইটা হচ্ছে কথা। পুতিকার বলছেন যে মা সব আবেশে ভরে আমি কহিলাম হেথা, মা সব করিয়া দিবে হবে না অন্যথা। ও যে আমি আবেশ ভরে বলছি, আমি একটা আবেশেই কথাটা বলছি, কিন্তু এ কথা সত্যি, যা বলছি তা মা অন্যথা করবেন না। কেন মা অন্যথা করবেন না? তার কারণ তিনি তো স্বয়ং জগন্মাতা। তিনি শ্রীরামকৃষ্ণ রূপ ধারণ করেছেন, শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হয়ে তিনি বলছেন। তিনি তো স্বয়ং জগন্মাতা। তাঁর তো আর আলাদা করে কোনো কিছু নেই, তার তো আর আলাদা করে কোনো অস্তিত্ব নেই। তিনি তো স্বয়ং, তিনি নিজে স্বয়ং জগন্মাতা। তাই তার কথা এবং জগন্মাতার কথার ভেতরে কোনো ফারাক নেই। তাই তিনি যেটা বলবেন সেটি পূর্ণ হবেই, সেটা না পূর্ণ হয়ে যায় না। পুথিকার কি সুন্দর বলছেন কথা। বলছেন যে কোমল করুণা কোমল কিন্তু তাহে এত বল, পরম ব্রহ্ম সনাতন যাহে টলমন। অটল সচ্চিদানন্দ চঞ্চল অস্থির, ধরায় আনিয়া তুলে ধরায় শরীর। এইখানে মানুষেরা বড় আলখাল, সকল কুবুদ্ধি ঘটে অতীব জঞ্জাল। কহে যে শান্তের মধ্যে অনন্তের সত্তা, ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড ইহা প্রলাপীর কথা। আমাদের সন্দেহের কারণে আমরা বুঝে উঠতে পারি না। যে কারণে আমরা বুঝে উঠতে পারি না, আমাদের ভেতরে অনন্ত শক্তি বিরাজ করছে। আমরা বুঝে উঠতে পারি না যে সাধন ভজন করলে আমাদের দ্বারা আমরাই নিজ নিজ মুক্তির পথ খুঁজে ফেলতে পারি। এটা আমরা বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে আমরা যে অনন্ত শক্তির অধিকারী সেইটাই আমরা বুঝি না। দেখবেন নিজেদের দিকে একবার তাকিয়ে দেখবেন, আমরা তো প্রত্যেকেই 50 বছর পেরিয়ে এসেছি। যারা 50 বছর পেরোনি তার 20 বছর পিছিয়ে দেখুন, যে আপনার স্কুল জীবন, আপনার কলেজ জীবন, পরবর্তীকালে আপনার কাজের জীবন, আপনার সংসার জীবন দেখুন। ভাবতেই পারেননি কখনো এই হাইট, এই উচ্চতায় উঠতে পারবেন। আমি তো এই দিদিদের কাজ, মল্লিকা দিদির কাজ দেখে একদম মুগ্ধ হয়ে গেছিলাম। কোথায় সেই পোর্ট ব্লেয়ার, সবাই সেখানে কিছুদিনের অতিথি। তারা সবাই পোস্টিং হয়ে এসেছে কিছুদিনের অতিথি। সকলকে একত্রিত করে মা শারদার নামে একটা সংঘ করছেন। যে সময়টা কি করবেন কি করবেন কি করবেন এই নিয়ে ভাবছিলেন, সেই সময়টা ভগবানের কথা চিন্তা করছেন, ভগবানের কথা ভাবছেন, ভগবানকে নিয়ে চর্চা করছেন এবং নিজেদের আত্মিক গুণের বিকাশ করছেন। আমি তো এইখানে ওদের যে অনুষ্ঠান হয়েছিল সল্টলেকে, সেই অনুষ্ঠানে মায়েদের যে অনুষ্ঠান, যেটা আলাদা করে সেকেন্ড সেশন হয়েছিল, সেটা দেখে যেমন মুগ্ধ হয়েছি, পোর্ট ব্লেয়ারে গিয়ে যখন দেখলাম মায়েরা করছেন, আমি মুগ্ধ। নিজেরাই লিখেছেন তার স্ক্রিপ্ট, নিজেরাই পাঠ করছেন, নিজেরাই গান গাইছেন। কেউ একজন বিশিষ্ট জন, যে বাকি সকলকে সবচেয়ে ভালো লাগলো যেটা মায়েদের ক্ষেত্রে, এটা খুব একেবারে অতীব বিরল ঘটনা, সেটা হচ্ছে কেউ যদি কিছু জানে সে আর অন্য কাউকে জানতে দিতে চায় না। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে দিদিমণি সেক্রেটারি, তিনি খুব ভালো গান গাইতে পারেন, কিন্তু তিনি পেছনের সিটে বসেছেন আর অন্যদের সবাইকে এগিয়ে দিয়েছেন, তারা গান গাইছেন। কে কোন গানটা গাইবে, কোনখানে কি হবে না হবে, নিজেকে যেন পিছিয়ে দিয়ে এগিয়ে গেছেন। আমি দেখছিলাম, আমি দিদিমণিদের বলছিলাম যে আপনারা এত কাণ্ড করে ফেললেন। এই যে আমাদের ভেতরে যে অনন্ত শক্তি আছে, এইরকম একখানা ঘটনা, এইরকম একটা যে কাণ্ড এরা করতে পারেন, এবং শুধু এইখানেই শেষ নয়, তারা নানা রকমের রিলিফের কাজ করেন, ছেলেপুলেদের মানুষের কাজ করেন, কত রকমের কত কি করেন। প্রত্যেকের ভেতরে যে এত শক্তি আছে আমরা ভাবতেই পারিনি। এই আমাদের একটি সংস্থা, 6 জন অল্প বয়সী ছেলে আইটি সেক্টরে কাজ করত।
আমি ওদের প্রতিষ্ঠানটার নাম ভুলে যাচ্ছি, রোজ সন্ধে হলে অফিস থেকে ফেরবার পথে পাবে চলে যেত, খুব করে নাচতো আর খুব মদ খেত। ওদেরই একজন আমাকে বলেছিল, এত মদ খেতাম জানেন তো, নিজের বাড়ির রাস্তা খুঁজে পেতুম না। তারা একদিন বৃষ্টির সময় একটা নির্মীয়মান আবাসনে গিয়ে দাঁড়ালেন। ওই 6টি ছেলে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার লক্ষণ নেই, আর দেখছেন কয়েকটি ছেলে ছোটাছুটি করছে, বাচ্চা ছেলে ছোটাছুটি করছে এবং তারা খেলছে। কারুর নাক দিয়ে সর্দি পড়ছে, কারুর প্যান্ট আছে, কারুর প্রেমী পরে ঘুরে বেড়াচ্ছে। এ খোঁজ নিতে নিতে জানতে পারলেন এই যে বাড়িগুলো তৈরি হয়, যে আবাসন তৈরি হয়, 2-3 বছরের ধরে আবাসনটা চলে, তাতে যত শ্রমিকরা আছে তাদের সন্তানরা, শিশু সন্তানরা, এরা স্কুলে পড়ে না, এদের লেখাপড়া কিচ্ছু নেই, এরা এইভাবেই হতে থাকে। 5-6 বছর হয়ে গেলে জোগাড়ের কাজ করে, 15-16 বছর হয়ে গেলে মিস্ত্রির কাজ করতে থাকে। এই জীবন এইভাবেই চলছে। ওই ছেলেগুলোর মধ্যে যারা রোজ সন্ধে হলে মদ খেয়ে একবারে মাতাল হয়ে যেত, তাদের ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন এলো। যাদের বাড়ির লোকজন মনে করেছিল এই ছেলেগুলো দিক কিচ্ছু হবে না, সেই ছেলেগুলো একটা অসীম কাজ করে ফেললো। প্রথমে আবাসনের মালিকের সাথে যোগাযোগ করলো, যদি একটা ঘর দেওয়া হয় তাদের পাঠশালার জন্য। আবাসনের মালিক তাদের এতটুকু জায়গা দিলেন না। নির্মীয়মান বাড়ি তো, তাই অনেকখানি ফুটপাথ রয়েছে যেটা কেউ ব্যবহার করে না। সেই ফুটপাথের ওপর প্লাস্টিক বিছিয়ে তাদের শুরু হলো ক্লাস। বাচ্চা ছেলেদের সঙ্গে ফুটবল খেলা, এই সমস্ত করে করে তাদেরকে বন্ধু বানানো শুরু হলো। তারপরে অনেক দিন, কোনো দিন এরা কখনো অ আ ক খ পড়েননি, তাই ওদের জিজ্ঞেস করেছিলাম কি করে পড়াও তোমরা? বলেছিলেন সুকুমার রায়ের কবিতা, সেইগুলোকে নিয়ে আমরা দোল দোল দোলানি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এখনই, নিয়ে যাবে তখনই, যে পায়ের মধ্যে দিয়ে মায়েরা যেরকম দোল খাওয়ায়, মেঝেতে শুয়ে পড়ে ওই বাচ্চাদের সুকুমার রায়ের কবিতা, আইরে ভোলা দে দোল খোলা, নিজেরাও বলছে, বাচ্চাদের বলানোর অভ্যাস করছে। একটু একটু করে পড়াশোনা শিখিয়ে, প্রত্যেকের জন্মদিন, প্রত্যেকের আলাদা আলাদা করে জন্মদিন পালন করা, আলাদা জন্মদিনে ফুটবল ম্যাচ, মানে এই গলির ভেতরে, রাস্তার ভেতরে, সেই ছেলেটি একটা দলের টিমে আর বাকিরা আরেকটা দলের টিমে। অদ্ভুতভাবে বদল হয়ে গেল। ছেলেটি আমাকে বলেছিল যে আমাদের ভেতরে যে এত গুণ আছে, আমরা যে এত ভালো ভালো কাজ করতে পারি, মহারাজ কোনোদিন ভাবিনি। মনে হতো সন্ধ্যেবেলায় ওই সারাদিন কাজ করা, সন্ধ্যেবেলায় গিয়ে মদ খাওয়া, আর রাত্রিরে কোনো রকমে বাড়ির লোকের গালাগাল শুনে বাড়ির ভেতরে ঢুকে যাওয়া, আর তারপরে পরের দিন সকালে হ্যাংওভার, মাথা ব্যথা নিয়ে আবার অফিসের মধ্যে যাওয়া। এই আমাদের জীবন, এর বাইরে আর কিছু জীবন না। বড় জোর হয়তো একটু বিয়ে করা, আবার সেই হানিমুনে গিয়ে মদ খাওয়া, মাতাল হওয়া, সম্পর্কের ভাঙন, আলাদা আলাদা হয়ে যাওয়া। যে ছেলেটা এদের নেতা, তার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছিল, বিয়ে ইনস্টিটিউশনটার প্রতি তার কোনো রকমই নেই, সে একটা নতুন জীবন যাপন করছেন। আমরা আসলে আমাদের নিজের ভেতরে যে অনন্ত শক্তি আছে, সেই শক্তিটাকেই চিনতে পারি না, আর চিনতে পারি না বলে ঈশ্বরের শক্তিকে আমরা গ্রাহ্য করি না। তাই বলছেন সুখ বিচার, আরে মন দেখো দেখো বুদ্ধিরও বাহার, বিচার বিতর্ক যুক্তি কিবা চমৎকার, মীমাংসা সিদ্ধান্ত শেষে এই হইল ইতি, পুরাণাতি গীতা গাথা প্রলাপীর উক্তি। বলছে আমরা মনে করি এই যে ভগবানের কথা বলা আছে, লেখা আছে এই গ্রন্থগুলো, তুর ওতে কিচ্ছু নেই, ওসবে কিচ্ছু নেই, সব প্রলাপীর কথা। আমরা নিজেদের বিশ্বাস করতে পারি না, নিজেদের ভিতরে ভালো গুণকে আইডেন্টিফাই করতে পারি না, তাই জগতের যেখানে যেখানে ভালো কিছু আছে সেটাকে আমরা প্রলাপীর গীতি বলে মনে করে থাকি। তিনি বলছেন, যেজন মানুষ ইহা না বুঝিয়া যে বা বুদ্ধি করে অন্য, সেজন মানুষ নয় পশু মধ্যে গণ্য, মায়ার অপার খেলা কে বুঝিতে পারে, যে ছাবিতে খুলে তালা তাহে বদ্ধ করে। বলছেন ভগবানের এই এক অদ্ভুত লীলা, ভীষণ রকমের এক অদ্ভুত লীলা। তিনি যে চাবিতে আমাদের জীবন তালা খুলতে পারে, সেই জীবন তালাটিকে বদ্ধ করে রাখেন, আমাদের জানতে দেন না, এবং জানতে দেন না বলেই আমাদের এই নানা রকমের সমস্যার মধ্যে আমরা পড়ি। আজ এই পর্যন্ত। ওম জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী,
রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।